সমাধান করুন। মাতৃ সাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। কারণ দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান যারা শোনে বা দেখে তাদের প্রতিটা মানুষকে ভালো থাকতে হবে। কারণ সব জ্যোতিষী, সব তান্ত্রিক থেকে ডিফারেন্ট অনুষ্ঠান হয় দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান। দেবরাজ শাস্ত্রী বাস্তব কথা বলতে ভালোবাসে। দেবরাজ শাস্ত্রী বাস্তবভাবে আপনাদেরকে বোঝায়। কারণ যে সমস্যাই আপনার হোক না কেন, সমস্যার সমাধান করতে গেলে জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন আপনাকে হতেই হবে। যেরকম আমরা যখন কোনো কারণে শরীর খারাপ হয়, তখন আমরা যেমন শরীর খারাপ থেকে রিকভারি করতে গেলে যখন ডাক্তারি পরামর্শে যাই, যখন আইনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে পড়ি, তখন আমরা ওই জায়গা থেকে রিকভারির জন্য আমরা উকিলের শরণাপন্ন হই। ঠিক তাই আমাদের জীবনে সমস্যা হলে সমস্যার সমাধান করার জন্য জ্যোতিষ এবং তান্ত্রিকের পরামর্শে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে মেন। কিন্তু এই সমস্যাগুলো হয় কিভাবে? কেউ এরকম কথা কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে বলে মনে হয় না। কারণ আপনাদের জীবনে সমস্যা তো উড়ে আসে বসে না। সমস্যাগুলো, যে ছেলেটা এতদিন ধরে ভালো পড়াশোনা করেছে, সেই ছেলেটার ক্লাস 8-এর পর থেকে মনোসংযোগের অভাব কি করে হলো? চিন্তার বিষয়। সেই ছেলেটা আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ডাউন হতে আরম্ভ করলো, যেমন ডিটোয়েট হতে আরম্ভ করে দিল। চিন্তার বিষয়। সেই ছেলেটার বাইরের জগতের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা বেড়ে গেল। স্যার, আগে কিন্তু এটা ছিল না, কিন্তু ইদানিং বেড়ে গেল। বা মোবাইল রিলেটেড কানেকশনের সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন কিন্তু এটা বিশালভাবে চলছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের আকর্ষণটা বেড়ে গেছে। কারণ আমি বারবারই একটা কথা বলি, এই ইন্টারনেট জগতে কারক গ্রহ হচ্ছে রাহু, আর আমাদের এই জগৎটার এখন রাহু চালাচ্ছে। তার ফলে এই রাহু প্রলোভনের কার্যকারিতা, মানে যত প্রলোভন দেখানো, মানে যেটা আকর্ষণীয় প্রলোভন যাই বলুন, সেই জায়গায় গিয়ে আজকে কিন্তু যুব সমাজ শেষ হতে আরম্ভ করেছে। আমি তা বলে বলছি না যে মোবাইল খারাপ। আমি মোবাইলের কোন জিনিসটাকে নেব সেটা নির্ভর করবে আমার উপরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসগুলো বাচ্চাদেরকে দেখানো হচ্ছে মোবাইলে, তার ফলে আকর্ষিত হয়ে পড়ছে তারা পড়াশোনার প্রতি মনোসংযোগটা কমে যাচ্ছে। এই রাহুর প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবেন কিভাবে, কিভাবে আপনার বাচ্চাকে বাঁচাবেন রাহুর প্রভাব থেকে, সেটা কিন্তু জানাবে একটা জ্যোতিষ এবং তান্ত্রিক এবং তার হরোস্কোপ। এই হরোস্কোপের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ায়। যেরকম আমরা ছকগুলো যখন বিচার করি, তখন তার সাথে দশা অন্তর্দশা গোচর বিচার করলে বোঝা যায় যে এই জাতকের এখন এই মুহূর্তে পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব, কিন্তু তার বাইরের জগতের প্রতি মনোসংযোগটা অনেক বেড়ে গেছে, মোবাইলের প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। দেখুন আপনার ছেলে মেয়েদের মধ্যে এটা হচ্ছে কিনা। বা অনেক সময় একটা জিনিস জানতাম যে যে ভালো পড়াশোনা করবে সে ভালো চাকরি করবে, কিন্তু এরকম বহু ছেলে মেয়ে আপনার পাড়ায় হতে পারে, আপনার পরিবারে হতে পারে, বা আপনার নিজের হতে পারে, যে ছেলে মেয়েটা পড়াশোনায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু সেই তুলনায় ভালো চাকরি সে পেল না। যে চেষ্টা করেছিল, কেন, তার অধিকার ছিল একটা ভালো চাকরি পাবার, সেই চাকরিটা সে পেল না। তার কোথায় অবস্ট্রাকল বাধা এলো? বাধাটা তার গ্রহ দশা অন্তর্দশা, পজিশন এবং গোচর তাকে এই বাধা সৃষ্টি করলো। এই জায়গা থেকে কি বেরোনো যেত? অবশ্যই যেত, যদি আপনি আগে থেকে বা সমস্যা চলছে এরকম জায়গা থেকে আপনি যদি কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিকের পরামর্শে যেতেন। এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে যে কেন ভালো চাকরি পেলাম না। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যেতে চাইছেন। ইঞ্জিনিয়ারিং লাইনে নিতে গেলে কি কি কানেকশন দরকার, কি কি গ্রহগত পজিশন দরকার, সেই জিনিসটা কি আপনার ছেলে বা মেয়ের হরোস্কোপে আছে? তো জানাবে কে? জানাবো আমি। আপনার ছেলের হরোস্কোপে সে ম্যানেজমেন্টে যাবে, না ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, না ডাক্তারি লাইনে যাবে, না খেলাধুলার লাইনে যাবে, না আরো অনেক স্ট্রিম আছে সেই লাইনে যাবে, কোন লাইন আমার জন্য সুইটেবল সেটা তার হরোস্কোপ বলে দেবে। সেই লাইন অনুযায়ী যেসব ছেলে মেয়েরা, তার বাবা মা যারা সিনসিয়ার, তারা যারা আমার কাছে এসেছিল, সেই লাইন অনুযায়ী ছেলে মেয়েকে আজকে সেই লাইনে নিয়ে গিয়ে আজকে সফলতা অর্জন করেছে। তাহলে আপনারা কেন বঞ্চিত আছেন?
আবার কিছু কিছু জায়গায় দেখি স্যার এগুলো ভালো লাগে না, তাও বলতে বাধ্য, যে জায়গাটা হচ্ছে স্যার আমি অমুক জায়গায় গেছিলাম, আমার ছেলেকে দেখিয়েছিলাম, প্রতিকার নিয়েছিলাম, কিন্তু কার্যকারিতা পাইনি। অ্যাকচুয়ালি পাওয়াটা প্রতিকার নেওয়াটা দুটো জিনিস একটা তফাৎ আছে। প্রথম কথা হচ্ছে ওইখানে যখন গেছিলেন ওখানে গিয়ে আপনি কি বলেছেন? আপনি আপনার ছেলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়ার পর বলছেন যে সে হায়ার এডুকেশন ছেলেকে করাতে চাইছি, কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, কি নিয়ে করলে ভালো হবে। সে তখন বলে দিল আপনাকে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যায়। কোন ইঞ্জিনিয়ার, কোন ইঞ্জিনিয়ারিং লাইনটা তার জন্য সুইটেবল সেটা কি বলেছে? না, বলেনি। বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনকে দেখে, এগুলোর জন্য শিক্ষার প্রয়োজন। আর কিছু কিছু জায়গাতে এবার মনে করুন সেই জিনিসটা দেবার পর সেই যে প্রতিকারটা আপনার ক্ষেত্রে করলো, যেমন আমি আমার জায়গা থেকে একজন মানে খুব ভালো ক্লায়েন্ট বলতে পারেন আমার, মানে ক্লায়েন্ট মানে হচ্ছে সে আমার প্রোগ্রাম প্রতিদিন দেখতো, সে ভাবলো যে না স্যারের কাছে একবার যাই, কারণ আমার মেয়ের বিষয় নিয়ে একটুখানি খুব ভাইটাল পজিশনে ছিল। সে তখন ছকে দেখার পরে আমি বলেছিলাম যে এটা ডাক্তারি ছক নয়। তখন বলছে কি বলছেন স্যার? আমি বললাম কেন? বলছে স্যার এই দেখুন স্যার প্রতিকারগুলো খুলে নিয়ে এসেছিল, তারপর দেখাচ্ছে স্যার এই জ্যোতিষ দেখুন এখানে লিখে দিয়েছিল 1 বছরের মধ্যে ডাক্তারি পাবে, 2 বছরের মধ্যে ডাক্তারি পাবে এই প্রতিকারগুলো। আমি স্যার প্রতিকার করিয়েছি, অনেক টাকা খরচা করিয়েছি, কিন্তু আপনি একমাত্র বলেন এটা ডাক্তারির ছক না। আমি বললাম মেয়ে কি ডাক্তারি পড়ছে? বলছে না স্যার, তার জন্যই তো আপনার কাছে আসা। আমি প্রথমেই বলেছিলাম ডাক্তারির ছক নয় এটা, কিন্তু ওনারা বারবার বলছেন স্যার কিভাবে হলে ডাক্তারিটা করা যাবে। দেখুন, ভাগ্য পরিবর্তন করা যায় না, এটা কানে ঢুকিয়ে নিন। এইটাকে ভালো করে কানে ভালো করে আবার বলছি, ভাগ্য পরিবর্তন করা যায় না। কোন তান্ত্রিক বা জ্যোতিষ যদি বলে দেয় আপনার ভাগ্য পরিবর্তন করে দেব, তাহলে ভাববেন সবচেয়ে বড় ফ্রডবাজি কথা তারা বলছে। কারণ এই মেয়েটাকে আমি চেষ্টা করলেও ডাক্তারি লাইনে নিয়ে যেতে পারবো না, কারণ কানেকশন তার দিচ্ছে না। কিন্তু বাবা মা বলছে স্যার আপনি পারবেন স্যার। আমি বললাম কি করে পারবো বলুন? বলছে স্যার আপনি কিছুদিন হয়ে যাবে স্যার, আপনার প্রতি সেই বিশ্বাসটা আছে আমার কথাবার্তা শুনে। কিন্তু আমি যদি ওই প্রতিকার করাতাম ওই মেয়েটাকে ডাক্তারি পড়াবার জন্য, তাহলে ওই 2-3 জনের মতো আবার একজন বাবা মা গিয়ে অন্য জ্যোতিষকে গিয়ে বলতো এই দেখুন অমুক ব্যক্তির কাছে গেছিলাম, এই প্রতিকার করিয়েছি, কিন্তু আমার মেয়ে ডাক্তারি পায়নি। এই জায়গাগুলোকে এখন মানুষ বোঝে না, মানুষ আবেগে চলে, আর তাই আপনারা প্রবলেমে পড়েন। বিচারটাকে করতে দিন, আর বিচারটা করতে গেলে সেই জ্যোতিষী সেই তান্ত্রিকের কাছে পৌঁছান যারা এই বিচারটা জানে। আজকে এই বিচারের অভাব হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আজকে বেশিরভাগ জ্যোতিষতান্ত্রিকরা 21 দিনে কাজ হয়ে যাবে, 31 দিনে কাজ হবে, 21 দিন না হলে 41 দিনে হলে ভাববেই হবে 8 মাস হয়ে গেছে কাজ পায়নি। এরকম বহু মানুষ আমার কাছে ছুটে এসছে। 61 দিনের মধ্যে কাজ হবে, 61 দিনের জায়গায় 6 মাস হয়ে গেছে এখনো কাজ পায়নি। সেই যেরকম ছিল সেরকম, প্রতিকারে প্রচুর পরিমাণ খরচা হয়েছে। এই জায়গায় দৌড়ে নিজের সমস্যাকে আরো সমস্যার জায়গা তৈরি করবেন না। সেই জায়গা থেকে দেবরাজ শাস্ত্রী বাঁচিয়ে আসছে প্রতিটা মানুষকে। বলছে স্যার এরকম ধরনের প্রেডিকশন স্যার আপনি যেভাবে করলেন, যেভাবে হুবহু মিলিয়ে দিলেন, কারোর এতজন কাছে গেছিলাম কেউ বলতে পারেনি, সবাই বলেছিল কি সমস্যা বলুন। তাই আপনার প্রতিকার কাজ করেনি, কারণ তারা তো বলতেই পারেনি আপনার সমস্যার কথা, বলেছেন তো আপনি। আর এখানে কি হলো, আপনার সমস্যা আমি বললাম এবং আপনি আমার কথা অনুযায়ী প্রতিকার করেছেন, তাই রেজাল্ট পেয়েছেন। তাহলে সমস্যাটা ধরতে হবে, তারপর প্রতিকার দিতে হবে, তারপর মানুষ রেজাল্ট পায়। চোখ ভালো আছে, চশমা পরলাম ঝাপসা দেখবো, কিন্তু চোখের প্রবলেম আছে, চশমা পরলাম পরিষ্কার দেখবো। একই চশমা, শুধু পার্থক্যটা কি চোখ ভালো আর খারাপ, এটা বিচার করতে হয় আগে। তার জন্য ডাক্তার সেই চেকটা করে যে আপনার চোখের পাওয়ার আছে কি না। যদি দেখছেন চোখ নর্মাল, পাওয়ার নেই, আপনি ডব্লিউপি আছেন, তাহলে সেই ডাক্তার আপনাকে চশমা পরাবে না, কেন চশমা পরালে আপনি ঝাপসা দেখবেন, চোখ খারাপ হতে পারে আপনার তখন।
তাহলে প্রয়োজন অনুযায়ী প্রতিকার পড়লে সেটা কার্যকরী। দেখছি এই চশমাটা পরে আছি, আমার প্রয়োজন অনুযায়ী প্রতিকার, খুলে দিলে আবার আমি আপনাদের ক্ষেত্রে ঝাপসা দেখব, তাহলে সেই প্রতিকার কার্যকারিতা করবে। আমি বহু মানুষকে এইভাবে বুঝিয়েছি, স্যার এই প্রেডিকশন স্যার কোনো জায়গায় পাইনি, আপনি যে প্রেডিকশনটা করলেন এই প্রেডিকশন পাইনি। হ্যাঁ, অনেকে টিভিতে অনেক বড় বড় কথা বলে, সামনে এসে বলে কি সমস্যা নিয়ে এসছেন, মেলান মেলান স্যার 21 দিনের মাথায় বলছে হবেই, আজ খুব বেশি হলে 41 দিন, 41 দিনের মধ্যে হতে হবে, যদি 21 দিন মিস করে 41 দিনের মধ্যে হতেই হবে। 8 মাস হয়ে গেছে, কার্যকারিতা পাইনি। সেই মানুষটা এসে বলছে কি করবো স্যার, আমি বললাম কাকে ভরসা করে গেছিলেন? বলছে স্যার এরকম আপনাদের মধ্যে টিভি প্রোগ্রাম দেখেই গেছিলাম। তা তিনি তো প্রতিকার করিয়েছিলেন? বলে হ্যাঁ স্যার করিয়েছিলাম। তারা 41 দিন পেরিয়ে বলে 8 মাস হয়ে গেছে স্যার, ফোন ধরে না। এবার আপনি কি চাইছেন? স্যার আপনার কাছে আপনার প্রোগ্রাম দেখে এসছি, আমার কথা মতো আপনাকে চলতে হবে। আমি কাউকে স্বপ্ন দেখাই না, হ্যাঁ স্বপ্নের জায়গাটাকে তৈরি করে দিই, আমি স্বপ্ন তৈরি করি। আপনার জীবনের স্বপ্নটা কি আছে সেইটা অনুযায়ী আপনার সিস্টেমটাকে তৈরি করে দিই, তাই আপনি আপনার জীবনে জ্ঞান পাবেন। বলছি ঠিক আছে স্যার, আপনাকে ভরসা করেই আমি প্রতিকার করলাম। সেই প্রতিকার করার পর আজকে কিন্তু সেই মানুষটা ভালো পজিশনে আছে। এই যে প্রত্যেকটা মানুষ সবাই এসে বলে স্যার ভালো আছি ভালো আছি, ভালো লাগে, এটাই তো আমাদের কাজ। আর যারা বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচে আওতায় এসছেন এবং পড়েছেন, প্রত্যেকটা মানুষকে রেজাল্ট পেতে হবে। আমি তো বারবার করার জলগোলা বলি। তাই যারা মনে করছেন সঠিক প্রেডিকশন, সঠিক প্রতিকার, আমি প্রোডাক্ট বেচি না তাই আমার প্রতিকারে জিজ্ঞেস করবে না, যার যেরকম সমস্যা সে অনুযায়ী, যার ক্ষেত্রে কম হতে পারে কারো ক্ষেত্রে বেশিও হতে পারে। যদি প্রতিকারের মানসিকতা নিয়ে যদি আপনি প্রতিকার করান, দায়িত্বটা আমার উপর দিন, রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। আপনিই বলবেন যে স্যার এখন আমি হ্যাপি। আর যারা এই ধরনের সমস্যা নিয়ে পড়েছেন তাদের জন্য যোগাযোগ নাম্বার দুটো রইল, যোগাযোগ করে নেবেন, দেখে নিন কোনটা আপনার জন্য কাছে। যেটা হচ্ছে কলকাতার জন্য রাসবিহারী, চুচুড়া চুচুড়া শনি ও রবিবার, আর রাসবিহারী হচ্ছে শুক্রবার। এছাড়াও মাসে একবার বর্ধমান, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার কৃষ্ণনগর। যে যেখান থেকে যে প্রান্ত থেকে যার সুবিধা হবে সেই অনুযায়ী যোগাযোগ করে নেবেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, প্রকৃত মানুষের কাছে যান, প্রকৃত মানুষের কাছে প্রেডিকশন করান, প্রকৃত মানুষের থেকে প্রতিকার করান, রেজাল্ট পাবেন, এইটুকু আমার গ্যারেন্টি আছে। শুধু দেবরাজ রাশি না, দেবরাজ রাশির মধ্যে বহু মানুষ আছে, কিন্তু এই প্রকৃত মানুষকে খুঁজে নেওয়ার দায়িত্বটা আপনাদের। শুধু গিয়ে ওগলাবেন না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, দিয়ে চুপ করে বসে থাকবেন। তাকে ভবিষ্যৎ বলতে দিন, তাকে অতীত ঘাটতে দিন। কারণ যিনি ভবিষ্যৎ দেখাচ্ছেন, ভবিষ্যতে এই হবে ওই হবে, তিনি যে অতীত বলতে পারবেন না সেটা হতে পারে না। আর এইভাবেই মানুষজন আজকে প্রতারিতর জায়গায় গেছে। তাই আমি আবারও বলছি, প্রতারিতর জায়গায় পা দেবেন না, সঠিক বুদ্ধি সঠিক জায়গায় অ্যাপ্লাই করে সঠিক মানুষের কাছে গিয়ে সমস্যার মুক্ত করাবার মানসিকতা নিয়ে যান, রেজাল্ট পাবেন 100%। এইগুলোকে আগে বুঝতে হবে। আজকে প্রত্যেকটা মানুষ দেবরাজ শাস্ত্রীর কাছে এসে কেন কার্যকারিতা পায়, আর যারা প্রকৃতভাবে কাজ পেয়েছেন তাদের জন্য এই দুটো ফোন নাম্বার রইল। আজকের মতো বিদায়, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।